মালা বদলে একটা ক্যাসেটে গান গাইতেন আশরাফ উদাস। তে ওই কণ্ঠশিল্পী গান গাইতেন ভাদ্র মাসে তালের পিঠা, কার্তিক মাসে শশা মিঠা। ঠিক আছে, আসলে ভাদ্র মাসে তালের পিঠা অনেক মজা লাগে, অনেক স্বাদ লাগে, সেই স্বাদ। বাকিগুলো তাল কাঁচা, এই 3টা তাল একটু পাকছে। তো এখন তাল ছোলাবো, এখান দিয়ে মোবাইলে ধরবো না, তালে ছোলাবো, ইয়ে হবে। তালে প্রতি তো ময়লা, কইছি না ক্যামেরাম্যান না থাকে ঝামেলা হয়ে গেছে। আরে অনেক কালো হয়ে গেছি গা, 2 দিনের অসুখ আরও শেষ। একে একে করি, কী করবো। এগুলো আমাদের গাছের তাল। আসলে আমার এই বাড়িতে নাই, আমার বাবার বাড়িতে। বাবার বাড়িতে তাল প্রথম একদিন খাইছি, ওটা তো দেখছেনি। আজকে মা নিয়ে এসে অনেকগুলা। এবার তাল বলে ছোটো ছোটো হয়েছে, অন্য তারিখে 3টার 1টা হয়েছিল। কারণ গাছ অনেক বড় হয়ে গেছে, বয়স হইতেছে, বয়সের তালে তালে ফলও ছোট হইতেছে। হয়ে গেছে আমার তাল চিপড়া। আসলে আমি দীর্ঘ 17 বছর পরে এরকমভাবে তাল চিপলাম। আর বাংলাদেশে অনেকটা মৌসুম যাইতেছে, আমাদের একটা স্পেশাল জাতীয় খাবার যেটা তাল, তালের বড়া, তালের রস, জাল, তারপরে চিরা, নারকেল, মিঠাই, এগুলা দিয়ে নারকেল চিরা, তারপরে হলো তালের পিঠা, কতভাবে মনে করেন বানায় বানায় খায় মানুষ। তা আসলে এই প্রবাস থেকে আসছি, আমার বাড়ি করে কাজে ব্যস্ততার নিগে আমি ওরকম কোনো পিঠাই খাইতে পারতেছি না। তাও মা আজকে 1 মণ ধান, 1 বস্তা ধান মানে আওলা ধান বাঙ্গাই নিয়ে আসলাম। তো দেখি যদি সামনে সময় পাই, মিস্ত্রির আর কয়েকদিন কাজ লাগে জানি না। আর মিস্ত্রিগুলো অনেক স্লো কাজ করে, দূরত্ব মুশাল কোনো কাজ করে না। কি আর বলবো ভাই, টাকা পয়সা দিয়ে কাজ করা নিয়ে অনেকটাই সমস্যা, কিছু বলাও যায় না। আর দেশের পরিস্থিতি তো এমনি ভালো না। কি আর বলবো, মানুষের গায়ের জোরে মানুষ চলে, বলার কোনো ই নেই তাদের সাথে। মানে একটু টাকা পয়সা থাকলে এত ভাব লয়ে চলে, এত ই লয়ে চলে। আমার আবার এত ভাব নাই, সত্য কথা বলি, ডাল দেওয়া ভাত খাই, সোদা পদ্মা হাইটে যাই। তো আর কোনো অন্যায় আমি সহ্য করতে পারি না। তারপরেও মানুষ অনেক কিছু বলে, অনেক গালাগালি, ফালাফালি, আজে বাজে আমার পিছে কথা। আর যারা আমার পিছে কথা বলে তারা হয়েছে আমার শত্রু। আমি আমার শত্রুদেরকে ঘৃণা করি, ঘৃণা, একটা ঘৃণার লিস্ট আছে আমার কাছে, ওই লিস্টে ফেলাই রাখি। কারণ অনেকে অনেক কথা বলে আমার পিছে, কিন্তু তাদের সাথে প্রমাণ করতে গেলে, যাচাই বাছাই করতে গেলে তারা কিন্তু প্রমাণ যাচাই বাছাই নিয়ে আসতে পারে না। তখন তারা কি করে, ভয় পায়, পলায়, দূরে যায়, এই করে সেই করে। আর আমি বলি যেটা আমার পিছে মিথ্যা কথা বলে কোনো লাভ হবে না। আমার উপর আল্লাহ আছে, আর আমি একমাত্র আল্লাহকেই ভয় করি, মানুষকে না। ঠিক আছে, আমি পড়ার সময় একটা দোয়া পড়তাম, হাসবুন আল্লাহ ওয়ালিম আলাল ওয়াকিল তাওয়াক্কাল তো আল্লাহ। ঠিক আছে, তো যাই হোক, তারপরে মানুষ যদি আমার পিছনে পড়ে থাকে, নেকামি কথাবার্তা বললা বা নেকামি করে ভালো পায়, স্বাদ পায়, তাহলে এটা করতে পারে। আমার আবার এত নেকামি করার অভ্যাস নেই, আমার যা সত্য তাই ছিলাম। যা আসলে আমি, আমার পিছে মানুষ অনেক পড়ে আসছিল, অনেক বিনা কারণে মানুষ আমার স্বার্থও নিছে, আবার মানুষ আমার পিছে পড়েও থাকছে, টাকা পয়সা যাই কিছু হোক না কেন। তা আমি এক এক লোকের পিছে কিন্তু লাগছিলাম প্রায় 5 বছর। আমি, আমার নামে অনেক বাজে বাজে কথা বলতো। হ্যাঁ, আমি অনলাইনে ছিলাম, অনলাইনে আমি টিকটকে, তারপরে ফেসবুকে, ইউটিউবে শুধু লাইভ করি নেই। আর আমার যেগুলো অ্যাপস আছে, কম বেশি 1 দিন 2 দিন বা 2-4 দিন যাই কিছু আমি লাইভ করি, প্রত্যেকটা অ্যাপসের ভিতরে আমি কম বেশি লাইভ করতাম। তারপরে মানুষ ভাবতো কি যে লাইভ করি, মানুষের সাথে মনে হয় কী বাজে সম্পর্ক নিয়ে চলে, আসলে তা না। মানুষ মানুষের সাথে চলে, এটাই ঠিক আছে। আর আমরা যেহেতু প্রবাসী ছিলাম, প্রবাসী, আমি সাবেক প্রবাসী, প্রবাসে গেছিলাম। প্রবাসে যারা যায় তারা কিন্তু আন্তর্জাতিক মানুষের সাথে চলে, ঠিক আছে, সারা বিশ্বের মানুষের সাথে চলে আইছি। তো অন্য অন্য দেশের মানুষের সাথে বন্ধু বান্ধব নিয়ে, সব কিছু নিয়ে অনেক ভালোভাবে চলে। শুধু আমরা বাঙালি জাতি না, কার মাথায় কে বাড়ি দেবো আর কার পিছে কে পড়ে থাকবো, এটা নিয়ে সবাই পড়ে থাকি। তো সবাইকে ধন্যবাদ।